হ্যাঁ বাবা, কিন্তু কি হয়েছে? এমন করে উঠলেন কেন? আরহামকে আমি খুব ভালো করে চিনি। কি করে? আরহাম আমাকে অনেক সাহায্য করেছে, এখন ও তোমায় সাহায্য করছে। সত্যি আমরা কৃতজ্ঞ আরহামের কাছে। আচ্ছা আব্বুজান, আপনি কি তাকে দেখেছেন? না মা, আজও তাকে দেখিনি। ও আচ্ছা। আর হ্যাঁ, সেদিন বলেছিলেন না কে এত রাতে কোরআন তেলাওয়াত করে? হ্যাঁ আব্বুজান, সেটা আরহামই করে। সত্যি? হ্যাঁ, কিন্তু আব্বুজান উনি আমাদের এখানেই বা কি করে সবসময়? তা তো জানি না মা, কিন্তু এতদিন আরহামের সম্পর্কে বলনি কেন আমাকে? ভয় পেতে তুমি মা? আমি মোটেও ভীতু না। হা হা হা, তুমি আরহামের সম্পর্কে জানো কি করে? আরহামের সাথে কথাবার্তা সেই প্রথম দিন থেকে যা যা হয়েছিল সব খুলে বললাম। আব্বুজান আরো অবাক হয়ে গেল। এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতে পেলাম না? ক্ষমা করে দিও আব্বুজান, আসলে তবে যাই হোক, সেদিন আরহাম যদি না থাকতো তাহলে হয়তো সত্যি সত্যি তোকে হারিয়ে ফেলতাম। ও আব্বুজান, আর হ্যাঁ, আরহামের ব্যাপারে এবং এসবের ব্যাপারে কাউকে কিছুই বলবি না, কারণ আশেপাশে শত্রুর অভাব নেই। আচ্ছা আব্বুজান, তুমি যা বলবে তাই হবে। কি হবে? বাবা আর মেয়ে তো ভালোই গল্প করছো, আর আমাকে বলেই গেলে। ও ফুপিমা, কি যে বলো না, তোমাকে ছাড়া কি গল্প জমে? হয়েছে, তোরা এবার খেতে আয়। বলেই একসাথে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা করে বাবা চলে গেলেন মাদ্রাসায়। আমি রুমে চলে আসলাম এবং ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা এবং আজ বাবার বলা কথাগুলো। আচ্ছা, কেন আরহাম সামনে আসে না? রাতে ঘুম না হয় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় মনে নেই। কি কাল সবকিছু ঠিক মতো করেছে তো? না হয়নি। কি কালো হলো না? শিট, আমি আবার যাবো। তুই একটা মূর্খ, তোকে দিয়ে কিছুই হবে না। দয়া করে আরেকটা সুযোগ দিন, দেখবেন আমি সবকিছু ঠিক মতো করবো। ওকে দিলাম সুযোগ, এবারও যদি তুই না পারিস তাহলে। বলে গলায় হাত দিয়ে ইশারা দিল কেটে দেবে। অবয়বটি ভয় পেয়ে যায় এবং বলতে লাগে না না, আমি পারবো। আদেশ পাওয়ার সাথে সাথে অবয়বটি চলে গেল এবং সে আদেশকারী ভিলেনি হাসি দিয়ে বলতে লাগে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মিহিতা। তোকে সহ তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেবো। ধ্বংস হবি তুই আর তোর পরিবার। বলে জোরে জোরে হাসতে লাগলো। আরেকজন লুকিয়ে লুকিয়ে সব শোনে এবং বলে, আমি থাকতে কখনো মিহি বা তার কোনো পরিবারের কোনো ক্ষতি করতে দেব না। ওদের রক্ষার জন্য আল্লাহ আমাকে তাদের রহমত হিসেবে পাঠিয়েছে, আর তোর বিনাশ মিহির হাতেই লেখা। আল্লাহ তোদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ঘুম থেকে উঠে দেখি মিহি আমার পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:40 বাজে। হাই আল্লাহ, এতক্ষণ ঘুমালাম ভেবে লাফ দিয়ে উঠে বসলাম। তিথি আমার লাফ দিয়ে উঠে বসা দেখে উত্তেজিত কণ্ঠে বলল, কি হলো মিহি, এমন করে উঠলি কেন? আরে না না, তেমন কিছু না, ঘুমিয়েছি, দেরি হয়ে গেছে তাই আর কি, এভাবে লাফ দিয়ে উঠেছি। ও আচ্ছা, তা তুই কখন এলি? এই তো ঘন্টা 2 হলো। 2 ঘন্টা হলো আর তুই আমাকে একবারও ডাকলি না? কেমন করে ডাকবো বল? এসে দেখি মরার মতো ঘুমাচ্ছিস, তাই ভাবলাম না জাগানোই ভালো। বুঝলাম। এই বলে দুইজন আরো অনেক গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে জোহরের আজান কানে ভেসে আসলো। তিথি বলল, শোন আমি যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তিথি চলে গেল। তিথি যাওয়ার পরপরই আমি শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে আরহামের সাথে আর কথা হয়নি। না শুনেছি সেই মিষ্টি সুরের কোরআন তেলাওয়াত। মনটায় কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল। মনে হচ্ছে কি যেন একটা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। বুকের চিনচিন ব্যথা আর যে সহ্য হচ্ছে না। 2 রাতে না চাইতেও আরহামের জন্য অশ্রু ফেলেছি। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, তুমি দয়া করে আরহামকে এনে দাও, আমি যে আর পারছি